দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সহজ পাঠ, হ্যাঁ, আমি এই সহজ পাঠের যত প্রশ্ন সমাধান আছে আমি 3টা ভিডিওর মাধ্যমে তোমাদের প্রথম ইউনিট সিলেবাসটা সম্পূর্ণ করব। আজকের সিলেবাসের পার্ট নম্বর 1, হ্যাঁ, তাহলে পার্ট নম্বর 1-এ কত হবে? 1 থেকে 6 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ সমাধান আমি দেখাবো। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে প্রথম ইউনিট টেস্টের যে সিলেবাস সেটা আমি বর্ণনা করব। যাই হোক, বই বিশ্লেষণ, পৃষ্ঠা বাই পৃষ্ঠা, শূন্যস্থান পূরণ, একটি শব্দ উত্তর, বাক্য গঠন, বাক্য রচনা, যেটাই বলো, আশা করি তোমার এই ভিডিওর মাধ্যমে তোমরা 1 থেকে 6 পৃষ্ঠে যত রকমের প্রশ্ন আছে 100% কমন পাবেই। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সিলেবাস প্রথমে বলবো, সিলেবাস দ্বিতীয় শ্রেণী সহজ পাঠ 1 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের প্রথম ইউনিট টেস্টের সিলেবাস। হ্যাঁ, বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠা আমি করব। আবার বলছি, শূন্যস্থান পূরণ, একটি শব্দ উত্তর, বাক্য রচনা 100% কমনের নিশ্চয়তা দেব। যাই হোক, প্রথমে যদি দেখি প্রথম পাঠ সহজ পাঠের, বাদল করেছে, এটা তোমাদের বই। মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। হ্যাঁ, বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে বাংলাদেশে, তার বাড়ি নয়, তিনি পশুরাজ রাজা। তারপরে সংসার বাবু তারেই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছি, সেখানে কংসবধে সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, হ্যাঁ, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ সংসার বাবুর মা চেয়েছেন। এই হচ্ছে তোমার এই গল্পটা। এই গল্প থেকে যদি অভিভাবকদের পরামর্শের কথা বলি, তাহলে বাদল করেছে মেঘের রং ঘন নীল তুলে ধরা হয়েছে আমার এই টোটাল গল্পটি। এই সহজ পাঠ গল্পতে কিছু শূন্যস্থান পূরণ, শব্দার্থ, বিপরীত শব্দ, বাক্য গঠন এবং প্রশ্নটা তুলে ধরা হইল, যা আপনার শিশুর কাজে আসতে পারে। এবং অনুশীলন হিসেবে নিচে শূন্যস্থান পূরণ, শব্দার্থ, বিপরীত শব্দ, বাক্য গঠন ও প্রশ্ন উত্তরগুলি তাদেরকে করতে দিন। এছাড়া ভিডিওর মাধ্যমে শিশুদের বিষয়টি আপনি শেখাতে পারবেন। যাই হোক, আমরা প্রথমে দেখি শূন্যস্থান। বাদল দিনে মেঘের রং ঘন নীল, অর্থাৎ এখানে আমার কি হবে? এখানে হবে ঘন নীল। তারপরে ঢং ঢং করে কয়টা বাজলো? 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? সংসার বাবুর বাসায় যাবে। তারপরে সেখানে কংসবধের অভিনয় হবে। তারপরে আজ ড্যাশ, অর্থাৎ আজ ড্যাশে কি বসবে? মহারাজ হংসরাজ সিংহ আসবেন। হ্যাঁ, ড্যাশের বাংলাদেশে বাড়ি নয়, মহারাজ হংসরাজ সিংহের, হ্যাঁ, বাংলাদেশে বাড়ি। মহারাজ হংসরাজ সিংহ একজন পাংশুপুরের রাজা। তারপরে সংসার বাবু, মহারাজ হংস রাজ সিংহ এর সংসারে কাজ করেন। তারপরে কাংলা ড্যাশে চলছে, সংসার বাবুর বাসায় চলছে। তারপরে সেখানে কংসবধ সাজতে হবে। কার সাজতে হবে? কংসবধের সং সাজতে হবে, সেখানে সং সাজতে হবে। তারপরে কাংলার ঝুড়িতে ড্যাশ আছে, পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ এবং চিংড়ি মাছ। পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ ড্যাশ চেয়েছেন। কে চেয়েছেন? সংসার বাবুর মা চেয়েছেন। এই হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ। এরপরে যদি আমরা দেখি শব্দার্থ, বাদল অর্থ কি? বাদল অর্থ বর্ষা, ঘন অর্থ গাঢ়, তারপরে বাসা অর্থ ঘর, বধ অর্থ হত্যা, অভিনয় অর্থ নাটক, বাড়ি অর্থ ঘর এবং সং অর্থ বহুরূপী। এরপরে আমরা চলে যাচ্ছি বিপরীত শব্দে। বাদল অর্থ গ্রীষ্ম, ঘন পাতলা, যাবে আসবে, সেখানে এখানে আজ কাল, তারপরে তার আমার, তারপরে রাজা প্রজা, তারপরে কাজ অকাজ। এরপরে আমরা যদি দেখি বাক্য গঠন, বাদল, বাদল দ্বারা কি করে? বাদল মেঘে বৃষ্টি হয়, বাদল মেঘে হচ্ছে বৃষ্টি হয়। তারপরে ঘন, ঘন দিয়ে আমরা ঘন বন পথে চলেছি। বাসা, গ্রামে আমাদের বাসা। বধ, অকারণে জীব বধ করিও না। অভিনয়, আমি স্কুলে রাজার অভিনয় করেছি। বাড়ি, গ্রামের বেশিরভাগ বাড়ি কাঁচা। সং, আজ নাটকে আমি সং সাজাবো। তারপরে নাটকে, তারপরে রাজা, রাজা প্রজা পালন করে। আজ, আজ আমাদের ছুটি। কাজ, বাবা কাজ করতে গিয়েছে।
এই হচ্ছে তোমাদের শুনবে বাক্য রচনা। এবারে প্রশ্ন উত্তর। বাদল দিনে মেঘের রং কেমন? ঘন নীল। তারপরে ঢং ঢং করে কয়টা বাজলো? 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? সংসারবাবুর বাসায় যাবে। সংসারবাবুর বাসায় কি হবে? কংসবদের অভিনয় হবে। কংসবধ অভিনয় দেখতে কে আসবেন? কংসবধ অভিনয় দেখতে মহারাজ হংসরাজ সিংহ আসবেন। বাংলাদেশে কার বাড়ি নয়? মহারাজ হংসরাজ সিংহের বাংলাদেশে বাড়ি নয়। মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা? মহারাজ হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা। তারপরে সংসারবাবু কার সংসারে কাজ করেন? সংসারবাবু মহারাজ হংসরাজ সিংহের সংসারে কাজ করেন। কাংলা কোথায় চলছে? কাংলা সংসারবাবুর বাসায় চলছে। কাংলা কংসবধ অভিনয় কি সাজবে? কংসবধ অভিনয় সাজবে। কাংলার ঝুড়িতে কি আছে? কাংলার ঝুড়িতে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ এবং চিংড়ি মাছ আছে। কাংলা সবজি ও মাছ কার জন্য নিয়ে যাচ্ছে? কাংলা সবজি ও মাছ সংসারবাবুর মায়ের জন্য নিয়ে যাচ্ছে। এবারে আমার পরামর্শ, বাবুর কন্যার বিয়ে যে গল্পটা আমরা দেখব, এই সহজ পাঠ গল্প হইতে কিছু শূন্যস্থান পূরণ, শব্দার্থ, বিপরীত শব্দ, বাক্য গঠন এবং প্রশ্ন উত্তর তুলে ধরা হলো আপনার শিশুকে কাজে আসতে পারে এই প্রশ্নগুলি। এবং অনুশীলন হিসেবে নিচের এই যতগুলি বলা হচ্ছে প্রশ্ন উত্তরগুলি তাদেরকে করতে দিন। এছাড়া ভিডিওর মাধ্যমে শিশুদের বিষয়টি শেখাতে পারেন। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, আমাদের দ্বিতীয় পাঠ। তার এই শল্যপুরের বাড়িতে কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার ভাই ধম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। আদ্যনাথ বড় ভালো লোক, দান ধ্যান পূর্ণ কাজে তার মন। দেশের জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি ধন্য। আদ্যনাথ বাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি বলেছি তার কন্যার বিবাহ অবশ্য যাব। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে, তাই তারা ভিড় করেছে। ভিতরে ঢুকি সাধ্য কি অজ্ঞতা। বাইরে বসে আছি, দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে। নিত্য স্মরণ ওদের ক্যাপ্টেন। এ হচ্ছে গল্প। কন্যা অর্থ শব্দার্থ জুলি। কন্যা অর্থ মেয়ে, মেয়ে বিয়ে অর্থ বিবাহ, বাড়ি অর্থ ঘর, ব্যবসা কারবার, স্কুল বিদ্যালয়, পূর্ণ ভালো কাজ, কর্ম, ভৃত্য চাকর, আঙিনা উঠান। এবার বাদ্য বাজনা, চাষি কৃষক, বছর শস্য ফসল, সাধ্য ক্ষমতা, অজ্ঞতা, একাকী, নিত্য, নাচ, ক্যাপ্টেন, দলপতি, বর, পাত্র। এরপর বিপরীত শব্দ। কন্যা পুত্র, আজ কাল, ভাই বোন, ব্যবসা চাকরি, ভালো খারাপ, পুণ্য পাপ, কাজ অকাজ, ভৃত্য মালিক, এখানে সেখানে, দেশ বিদেশ, আমার তোমার, কাছে দূরে, আমি তুমি, সাধ্য অসাধ্য, ভালো খারাপ, ভিড় ফাঁকা, ভিতরে বাইরে, খুশি দুঃখী। এরপরে হচ্ছে বাক্য গঠন। আজ আমাদের বাড়িতে পূজা হবে। কন্যা মানে কন্যা দান ধ্যান। রতন বাবুর কন্যার নাম রত্না। তারপরে দান ধ্যান আর কি, রাজা প্রজাদের দান ধ্যান করে। ব্যবসা, আমার বাবা ব্যবসা করেন। দেশ, আমাদের দেশ ভারত। ভৃত্য, ধনীদের বাড়িতে ভৃত্য থাকে। বিবাহ, লতা দিদির কাল বিবাহ হইবে। আঙিনা, দিদিমা আঙিনায় ধান মেলে দিয়েছে। বাদ্য, বিয়ে বাড়িতে বাদ্য বাজছে। নৃত্য, ছেলেরা খুশিতে নৃত্য করেছে। এরপর শূন্যস্থান প্রশ্ন। আজ আদ্যনাথ বাবুর ড্যাশ বিয়ে, কন্যার বিয়ে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার এক ভাই ধম্যনাথ ড্যাশ পড়ে, কলেজে পড়ে। রম্যনাথ ড্যাশ পড়ে, স্কুলে পড়ে। আদ্যনাথ বড় ড্যাশ লোক, ভালো লোক। আদ্যনাথ বাবুর ড্যাশ কাজে তার মন, দান ধ্যান পূর্ণ কাজে তার মন। আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম সত্য। আদ্যনাথ বাবুর আঙিনে ড্যাশ বাদ্য বাজছে। চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে। ছেলেরা খুশি হয়ে ড্যাশ করছে, নৃত্য করছে। এরপরে প্রশ্ন উত্তর যদি দেখি। আজ কার কন্যার বিবাহ? আজ আদ্যনাথ বাবুর কন্যার বিবাহ। আদ্যনাথ বাবুর কন্যার কোথা থেকে বিয়ে হবে? আদ্যনাথ বাবুর কন্যার শল্যপুরের বাড়ি থেকে বিবাহ হবে। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? শ্যামা। বরের নাম কি? বৈদ্যনাথ। বরের বাড়ি কোথায়? বরের বাড়ি হল্যাপাড়ায়। বৈদ্যনাথ তার সৌম্য কিসের ব্যবসা করে? বৈদ্যনাথ তার সৌম্য পাটের ব্যবসা করে। বৈদ্যনাথ কয় ভাই? বৈদ্যনাথ 4 ভাই। বৈদ্যনাথ, সৌম্যনাথ, ধম্যনাথ এবং রম্যনাথ। তারপর ধম্যনাথ কি করে? ধম্যনাথ কলেজে পড়ে। রম্যনাথ কি করে? রম্যনাথ স্কুলে পড়ে। আদ্যনাথ বাবুর কোন কাজে মন? আদ্যনাথ বাবুর দান ধ্যান পূর্ণ কাজে মন। আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম কি? আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম সত্য। আদ্যনাথ বাবুর আঙিনায় কি বাজছে? আদ্যনাথ বাবুর আঙিনায় বাদ্য বাজছে।
আসছে। কারা এবছর ভালো শস্য পেয়েছে? চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে। ছেলেরা খুশি হয়ে কি করছে? খুশি হয়ে নৃত্য করছে। ছেলেদের খেলার ক্যাপ্টেনকে নিত্য স্মরণ ছেলেদের খেলার ক্যাপ্টেন। এরপরে আমরা চলে যাচ্ছি হাট কবিতা। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করে কলসি হারি, গরুর চালায় বংশীবাদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মপারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহরে থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো গুঁড়ো, মাছি যত বেড়ায় উড়ো। খড়ের আটি নৌকোবে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। এই হচ্ছে এবারে অভিভাবকদের পরামর্শ কবিতা যে হাট, এই তোমার ভিডিওর মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এই সহজ পাঠ কবিতা হইতে কিছু শূন্যস্থান পূরণ, শব্দার্থ, বিপরীত বাক্য গঠন ও প্রশ্নোত্তর তুলে ধরা হলো, যা আপনার শিশুর কাজে আসতে পারে। এবং এগুলি ভালো করে আমরা শিশুকে করতে দিন এবং ভিডিওর মাধ্যমে আপনার শিশুদের শেখাতে পারেন। যেমন কুমোর পাড়ার ড্যাশ, গরুর গাড়ি বোঝাই করা ড্যাশ কলসি হারি, তারপরে গাড়ি চালায় ড্যাশ বংশীবাদন, সঙ্গে যে যায় ড্যাশ ভাগ্নাবাদন। হাট বসেছে ড্যাশ মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে ড্যাশ বক্সিগঞ্জে পদ্মা পারে, ড্যাশ মানুষ বেচে কিনে গ্রামের মানুষ বেচে কিনে। উচ্ছে বেগুন ড্যাশ আলু পটল আলু, ড্যাশ বোনা ধামাকুলো, বেতের বোনা ধামাকুলো, ড্যাশ ছোলা ময়দা আটা, সর্ষে ছোলা ময়দা আটা, ড্যাশ রেপার নকশা আটা, শীতের রেপার নকশা আটা, ড্যাশ ঝাঁঝরি করা বেরি হাতা, শহরে থেকে সস্তা ছাতা, কলসি ভরা ড্যাশ এখো গুঁড়ো, তারপরে মাছি যত বেড়ায় উড়ো, ড্যাশ আটা নৌকাবে খড়ের আটি নৌকাবে, আনলো ঘাটে ড্যাশ মেয়ে চাষির মেয়ে, অন্ধ ড্যাশ পথের পরে, অন্ধ কানাই পথের পরে, ড্যাশ শুনিয়ে ভিক্ষা করে, গান শুনিয়ে ভিক্ষা করে, পাড়ার ছেলে ড্যাশ ঘাটে স্নানের ঘাটে জল ছিটিয়ে ড্যাশ কাটে সাঁতার কাটে। এরপরে তোমার শব্দার্থ, কুমোর যে মাটি দিয়ে পাত্র বানায়, বোঝাই ভর্তি সঙ্গে সাথে। তারপর ভাগ্নে বোনের ছেলে, হাট গ্রামের বাজার জুটিয়ে জোগাড় করা, বেচে বিক্রি করা, বোনা বানায় নকশা কাটা, অকে জোকো সস্তা কম দাম ভরা ভর্তি, এখো আখের আটি বান্ডিল, মেয়ে কন্যা এবং ভিক্ষা হাত পেতে চাওয়া। এরপরে হচ্ছে শব্দ বিপরীত শব্দ, বোঝাই খালি সঙ্গে একা, ভাগ্নে ভাগ্নি, হাট বাজার জুটিয়ে না জুটিয়ে, গ্রাম শহর মানুষ অমানুষ বেচে কিনে, তারপর শীতে গ্রীষ্ম, তারপর সস্তা দামি ছেলে মেয়ে জল স্থল। এরপরে হচ্ছে বাক্য গঠন, কুমোর মাটি দিয়ে কলসি বানায়, তারপর গরুর গাড়ি চাষি গরুর গাড়ি করে ধান নিয়ে যায়, বোঝাই গরুর গাড়ি বোঝায় ধান আছে। হাট গ্রামে সপ্তাহে হাট বসে, জুটিয়ে হাটের সব কিছু গ্রামবাসী জুটিয়ে আনে, গ্রাম আমাদের গ্রামটি ছোট্ট, বেতের গ্রামে বেতের নানা জিনিস তৈরি হয়, নকশা কাটা গ্রামের মাটির দেয়াল নানা নকশা কাটা থাকে, সস্তা আজ বাজারে মাছের দাম সস্তা, কলসি গ্রামে মেয়েরা কলসি করে জল আনে, এখো গুড় কলসি ভরা এখো গুড় আসছে, মাছি নানা রোগ ছড়ায়, আটি মেয়েটি খড়ের আটি নিয়ে যায়, ভিক্ষার বাক্য রচনা, ভিখারি ভিক্ষা করে, সাঁতার ছেলেটির পুকুরে সাঁতার কাটে। এবারে প্রশ্ন উত্তর, কোথাকার গরুর গাড়ি? কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই কি আছে? গরুর গাড়ি বোঝাই কলসি হাড়ি আছে। গরুর গাড়ি কে চালায়? গরুর গাড়ি চালায় বংশীবদন। গরুর গাড়ির সঙ্গে আর কে চলছে? গরুর গাড়ির সঙ্গে আর ভাগ্নে মদন চলছে। গ্রামে হাট কিবার বসেছে? গ্রামে হাট শুক্রবার বসেছে। গ্রামে হাট কোথায় বসেছে? গ্রামে হাট বক্সিগঞ্জের পদ্মা পারে বসেছে। গ্রামে মানুষ জিনিসপত্র জুটিয়ে কোথায় আনে? এবং জিনিসপত্র জুটিয়ে হাটে আনে। হাটে গ্রামের মানুষ কি করে? হাটে গ্রামের মানুষ কেনা বেচা করে। হাটে কি কি বিক্রি আছে? হাটে উচ্ছে বেগুন পটল মূলো সর্ষে ছোলা ময়দা আটা ঝাঁঝরি করা বেরি হাতে, তারপর বেতের বোনা ধামা কুলো, তারপরে ছাতা এখো, তারপরে গুড় প্রভৃতি বিক্রি হচ্ছে। হাটে শহর থেকে কি আসে? হাটের শহর থেকে সস্তা ছাতা আসে। তারপর হাটে কলসি ভরা কি আছে? হাটে কলসি ভরা এখো গুড় আছে। মাছ কোথায় উড়ে যায়? কলসি ভরা এখো গুড়ের উপর মাছি উড়ে যায়। চাষির মেয়ে নৌকো বেয়ে কি আনছে? চাষির মেয়ে নৌকো বেয়ে খড়ের আটি আনছে। কে পথের পারে গান শুনিয়ে ভিক্ষা করে? অন্ধকানায় পথের পারে গান শুনিয়ে ভিক্ষা করে। পাড়ার ছেলে কোথায় সাঁতার কাটে? পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে।
এই হচ্ছে তোমাদের, হ্যাঁ, 1 থেকে 6 পৃষ্ঠা পর্যন্ত সহজ পাঠ দ্বিতীয় শ্রেণীর। ভিডিও শেষে তোমাদের আবারও বলবো, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখো। এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাই।